আরে তোমরাই তো মানে জামাই, এরাই তো আমার মেহমান। শাইলা, বড় জামাইরে তো দেখছি না। আছে মনে হয় আশেপাশে। যার জিনিস কিনা ঠিক আছে, গাছ বিক্রির কথা নাহলে আমি বাদে দিলাম, কিন্তু গাছ বিক্রির টাকাটা সেটা তো আমার হাতে দিতে পারতো। ওই শ্বশুর বাড়ির দিকে দরজাটা কওয়া তো যায় না। আব্বা আম্মা আব্বা আব্বা এই যে দেখেন মাছের মাথা পাওয়া গেছে। আম্মা কোনে? আম্মা মাছের মাথা পাওয়া গেছে। আপনাকে বড় জামাই কি কম দুঃখের সাথে একটি খাটের নিচে এই বড় মাথা লুকায় রেখেছিল। আমার ওয়াইফ যে উদ্ধার করে নিয়ে আসছে। এই দেখেন বড় জামাই মাথা চুরি করেছে। বড় জামাই মাছের মাথা চুরি করতে যাবে কোন দুঃখে? জানি আম্মা আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনাদের কাছে আপনাদের বড় জামাই হচ্ছে পিঠ। বড় জামাই বলতে আপনারা পাগল। আমি হচ্ছে আপনাদের কাছে সবচাইতে খারাপ। বড় জামাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, সেটা তো আমি ভালো করে জানি। দুলা ভাই দেন তো মাছের মাথাটা আমার কাছে দেন। আব্বা তুমি তো আমার কথা কিছুতেই বিশ্বাস করতে চাও না। আমি সন্দেহের বশে ঘরের ভিতরে ঢুকে দেখি খাটের তলে বাটির মধ্যে মাছের মাথাটা। আব্বা, এর সুষ্ঠু একটা বিচার হওয়া চাই। প্রয়োজন হলে পরে তদন্ত আরো বাড়বে। থানায় যায় ছোট্ট একটা জিটি করা লাগবে। ইরাম করে যদি মাছের মাথা একটা একটা চুরি হতে থাকে, তাহলে পরে একদিন আমাদের বাড়ি থেকে চুরি করবে আপনাদের বড় জামাই, তারপরে সারা গ্রাম থেকে চুরি করা শুরু করবে। এই এই জামাই, একদম কথা বলা না। একটা মাছের মাথা নিয়ে তুমি বাড়ি মাথায় তুলে ফেলেছ। ও, এখন তো এ কথা কবে নি আব্বা, এখন তো এ কথা কবে নি। আপনার ছোট জামাই যদি কোনো কিছু ধরতো, মাছের মাথা ভুল ক্রমে খাটের তলে রাখতো, তারপরে কিন্তু ছোট জামাইকে ছাড়তেন না। ছোট জামাই চিরকালই খারাপ থাকলো, ছোট জামাই চিরকালে বিচার পাইলো না। আমি কোনোদিন বিচার পাবো না মনে হচ্ছে। আয় জামাই, আয় জামাই, বড় জামাই কথা বলো। তুমি কার সাথে কথা বলতেছো মনে আছে তোমার? তুমি তোমার শ্বশুরের সাথে কথা বলতেছো। এই দুলা ভাই আপনি মাছের মাথা নিছিলেন কি জন্য? সেটা নিয়ে তো দান দরবারের কি আছে হ্যাঁ? আর তুই চাষ করতেছিস কিসের জন্য? না আমি জিনিসটা বুঝায় বলতেছি, মানে হচ্ছে কি ওই মাছটা দেখে আমার একটু সন্দেহ হয়েছিল। এ মাছটা কিসের? এটা কোত্থেকে আসলো? এর উৎপত্তি স্থল কোথায়? এটা কি চাষের মাছ নাকি নদীর মাছ নাকি বিলের মাছ? আমার সন্দেহের বশবর্তী যখন হলাম আমি, তখন এটা নিয়ে গবেষণা করার জন্য মাছের মাথাটা নিয়ে আমি রাখিছিলাম আর কি। আইছে আব্বা, একজন ফিশারম্যান আছে, গবেষণা করতে আছে। মা পাচ্ছে না খাতা সেলাই করার সুতো, আর ছেলে পড়ছে তার পায়ে 14 ইঞ্চি হিলের জুতো। আম্মা আমার শ্বশুর বাড়ির অপমান করা হচ্ছে কিন্তু। এই ডাবলু, সাবধানে কথাবার্তা বলবা। এই বাড়ির বড় জামাই হিসেবে আমার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা শিখে আসবে। প্লিজ করে কথা কেমন না কয় দিচ্ছি। আমি এই বাড়ির বড় জামাই, বড় জামাইয়ের সাথে কেমন করে কথা বলতে হয় সেটা শিখে নিবা। আপনি হিট করছেন না কিসের জন্য? আমি হিট করবো। আপনি হিট করছেন এই মাছের মাথা নিয়ে। আপনি হিট করছেন কিসের জন্য? আবার মাছের মাথা নিয়ে। আব্বা, আব্বা, চুপ, 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 চুপ। কি মনে করে আমারে? আমি কি পচে গেছি নাকি? আরে আমি হলাম ছেলের বাপ। আরে ও বউ, কোথায়? মাথা দাও। আব্বা, হ্যাঁ, আপনি আবার মাথা গরম করতেছেন কিসের জন্য? আরে মাথা গরম করবো না। তুমি যদি বাপ হইতে তাহলে বুঝতে মজা। আমার সোনার খনির মতো ছেলেটাকে নিয়ে ঘর জামাই বানায় রাখছে, এখন আরেকটার পিছনে লাগছে। আমার ছেলেটারে বড় বড় মাছের মাথা খাওয়ায় ভুলায় রাখছে। ওই আয়নাল মিয়ারে আমি সাইডা দেব। আব্বা আব্বা আব্বা, মাথা ঠান্ডা করেন আব্বা, আবার শরীর খারাপ হয়ে যাবে না তো। আব্বা আপনার সাথে কি তালয় আব্বার দেখা হয়েছিল? আচ্ছা, আরে আব্বা, কোনো আব্বা না। ওই বেটারে আর আব্বা ডাকা যাবে না। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আব্বা, এই আপনি কি করছেন? এটা তো কথার কথা, কথা কইলে তো আর সম্পর্ক নষ্ট হয়ে যায় না। হ্যাঁ, হাজার হোক আমার ভাইয়ের তো শ্বশুর, তাই না? একটা সম্মানী লোক, আমাদের তো সম্মান করে কথা কইতে হবে। এ হে রে, কি সম্মানী লোক একখান। এমপি মিনিস্টার এসেছেন, ফুলের মালা দিয়ে তাকে বরণ করতে হবে, স্বাগতম জানাতে হবে। আব্বা, আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন, আমাদের এই ঘটনা তো ফ্ল্যারিশ হয়ে যাবে আব্বা। আমার মনে হয় কি আব্বা, এই বিষয়টা গোপনে সমাধান করতে হবে। হইচই করলে সবাই জানাজানি হয়ে গেলে আমাদেরই তো মান সম্মানের ব্যাপার, বুঝতে পারেননি? আরে মান সম্মান নষ্ট হইতে বাকি থাকলো কোথায়? কার জানতে বাকি আছে আর? আমার এই ছেলেটা এমন একটা কাজ করবে আমি তো কল্পনাও করি নাই। আরে দুনিয়া কি মেয়ের অভাব পড়ে গেছে নাকি?
আর তুই কি একটা গরিবের মায়া ধরে নিয়ে আসতে আমি মানিয়ে নিতাম। আব্বা আসলে হয়েছে কি আব্বা, ওই প্রেম ভালোবাসার ব্যাপার তো ওই আর জামিলের বয়সই বা কি হয়েছে আব্বা? হ্যাঁ আব্বা, এত চিৎকার চেঁচামেচি আমাদেরই মান সম্মান যাবে, আমাদের এটা গোপনে সমাধান করতে হবে, মাথায় নিয়ে নেন আব্বা। হ্যাঁ, ও ছোট মানুষ বোঝে না, অবুঝ, হ্যাঁ। ফিডারে দুধ খায়, লম্বা তো আমার থেকে 1 হাত বেশি, তাল গাছের মতন। খবরটা ওর পক্ষ নিয়ে আর কথা বলে গলা কাটে ফেলবো। তাড়াতাড়ি রান্না করে দাও, আব্বার মাথা গরম হয়ে গেছে। আর একটু এদিক সেদিক হলি পড়ি মাছের মাথাটা সযত্নে গায়েব করে দিত। ঠিকই কইছো, সামান্য একটা মাছের মাথা তারও লোভ সামলাইতে পারে না। আরে বাবা, তুই জামাই মানুষ, তোর কি এসব সাজে নাকি? হ্যাঁ, আচ্ছা কিছু মনে করো না, তোমার বড় দুলা ভাই ফজরের কথা করছি, সে কি আগে কোনো স্যাঁচড়া চোর ডাকাতের সঙ্গে চলাফেরা করতে নাকি? বলা যায় না, খোঁজ খবর নিয়ে দেখো, তাগো পূর্বপুরুষ কেউ চোর ডাকাত ছিল, এই বাড়িতে জামাই হওয়ার পর সে সবকিছু গোপন রাখছে। তো আজকের মাছের মাথাটা সে যে খাইয়া হজম করার চেষ্টা করছিল, সেটাতে কিন্তু আমি নিশ্চিত। হাউ গবেট, সামান্য মাছের মাথার লোভ যে সামাল দিতে পারছে না, সে কি করে জমি যাবার লোভ সামাল দিবে সেটা তো আমার মাথায় আসতেছে না। আরে বাবা, সেজন্যই তো আমি তোমারে বলি, আব্বার একটু সালাম কালাম দিয়ে কথা বলবা সব সময়। সালাম কালাম কি কও তুমি? যখনই দেখা হচ্ছে লম্বা করে সালাম দিচ্ছি, মাঝে মাঝে পায়ে ধরে সালাম করছি, কুশলাতে জিজ্ঞেস করছি, কিন্তু সব সময় যদি মনে করে যে চোখে মুখে আমাকে দেখার পরপরই আসিল ফুটে থাকে, তালি পরে কি কথা কওয়া যায়? আরে বুঝো না কি লেগা, রাগ করলে আব্বা রাগ করুক, তারপরে তুমি সালাম দিয়ে যাবা। শোনো, সালামে মানুষের মন নরম করে, বুঝছো? কোয়া যায় না, আব্বার মন যদি নরম হয়ে যায় তাহলে পরে দেখবা এমনও হইতে পারে সমস্ত সম্পত্তি আমাকে নামে লেখা দিছে। সেটা মনে করে সম্ভব হবে না, কারণ বাড়িতে একটা বাওরাল আছে, তার নাম হচ্ছে ফজল, সে কোনোদিন এটা হতে দেবে না। ফর কাইন্ড ইউর ফর ইনফরমেশন, এই মানুষটি কিন্তু হচ্ছে আমাদের পথের কাঁটা। তোমার চেষ্টা করতে দোষ কি? হলেও তো হতে পারে, তাই না? সেটা তুমি ঠিক করেছো, ফজরের দিকে একটু খেয়াল রাখা লাগবে। তাছাড়া আরেকজন তো আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ছোট বোন। চলাফেরা কিন্তু ঠিক হচ্ছে না, লেফট বলে রাইটে যাচ্ছে, রাইট বলে কিন্তু লেফটে চলে যাচ্ছে। তোমরা তো আসো, আমি তোমার কথা কইতাছি, তোমার শালি না, তোমার তো চোখ কান খেয়াল রেখে ওর দিকে একটু নজর দিতে হইব, যাতে করে আরেকটা ফজর এই বাড়িতে না আসে, সেটা তোমার দায়িত্ব। সেটাও মনে হচ্ছে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কারণ তার সম্পর্কে আমি যে কথা শুনেছি, উনি নানা জায়গায় নানা স্টেশনে স্টুকগুলো পাতায় আছেন। সত্য মিথ্যা জানি না, তবে কিছুটা তো সত্য বটে। আর একটা জিনিস ভালো করে কনফার্ম হয়ে গেছে, সেটা হচ্ছে যে তোমার ছোট বোনের মাথার কিন্তু স্ক্রু সাইডে ঢিলা আছে। কি হবে জানি না, ওদিক দিয়ে আবার শুনতেছি ফজরের ছোট ভাইয়ের সঙ্গে উনি একটু কান্নি খাচ্ছেন। আরে ওগুলো সাময়িক ব্যাপার, ওসবের দায়িত্ব তো তোমার, ওগুলো তুমি খেয়াল রাখবা। সেটা ধরো রাখলেন। আরেকটা কথা, তোমার আব্বার যে দলিল আছে না, কোন ট্রাঙ্কে রাখেছে সেটা কি তুমি জানো? যেই ট্রাঙ্কি রাখো, চাবি আব্বার সাথেই থাকে। চাবি কি সবসময় ওর কোমরে ঝোলানো থাকে না? কোমরে ছাড়া কই থাকবো, কোমরেই নিরাপদ। একটা বিষয় খেয়াল করেছ? একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখলাম, বুঝতে পেরেছো যে তোমার সরল সিধা বোন ফজরের সাথে সাথে কিরাম জানি আছে না, যে ব্ল্যাক বেল হোল্ডার এক প্রকার লুবি আছে না, সেরকম কিন্তু লুবি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওয়ান কাইন্ড খুব খারাপ দিক করতে পারো। আচ্ছা, আমরা হইলে কি তা পারতাম কও? আর কার সঙ্গে তুমি কি তুলনা করছো? তাগের বংশ আমাদের বংশ কি এক হলো নাকি? আমাদের বংশে তো মনে করো যে দুইজন ট্রাফিক দিয়ে শুরু হয়েছিল, তারা যে কোন পর্যায়ে গেছে সেটা তো অনেক পরের ব্যাপার। সেটা কলি পরে তো মাথা কি কব যে খারাপ হয়ে যাবে না। তারপর বাজার কমিটির সভাপতি আমার চাচা, সে তো মনে করে যে কি কব তোমারে, মাছের আড়তে যায় বাম হাতে মাছ চাইতো, ডাইন হাতে মাছ ভাজি করে খায় ফেলাইতো। আমি সব জানি। বেরোবে না?
আপনাদের বংশ কি হোটেল বংশ নাকি? মানে কি কব, মানে রান্নার ডিপার্টমেন্ট মানে আপনাদের ছিল ওই হোটেলের। হয়তো বা আপনার দাদা, নালি পরে আপনার নানা, নালি পরে কেউ না কেউ মনে করেন যে রান্না এখনো খাওয়া শুরুই করেনি, বাসটা মনে করেন যে ভাইসে যাচ্ছে। মা একটা কথা কই, কি কবি কর? আমারও কি বিয়ে হইলে আমার জামাই ঘর জামাই থাকতে হবে? ও মা, তো থাকতে হবে না, এরা হলে এই বংশের রিওয়াজ। বিয়ে হলে তোরেও তো ঘর জামাই থাকতে হবে। আমার না থাকলে হয় না মা? না থাকলে হয় না? কি করছিস এসব? হ্যাঁ, তোর আব্বাই তো ঘর জামাই। তোর জামাইয়ের ঘর জামাই না থেকে উপায় আছে? তোর জামাইয়ের ঘর জামাই থাকা লাগবেই। আব্বা যে ঘর জামাই তা তোমার মুখে না শুনলে বিশ্বাসই করতাম না। বিষয়টা কিরম হয়ে গেল না, বিয়ে করলেই ঘর জামাই থাকতে হবে? হ্যাঁ, বিয়ে করলে ঘর জামাই থাকতে হবে। প্রথমে বিয়ের পর যখন আমি শুনলাম যে তোর আব্বারে ঘর জামাই থাকতে হবে, আমারও খারাপ লাগছিল। তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। মজার ব্যাপার কি জানিস, তোর আব্বাই শুধু না, এই বাড়ির পূর্বপুরুষরা সব ঘর জামাই ছিল। ও, এই জন্যই তো আব্বা ঘর জামাই ছাড়া বিয়ে দেয় না। কিন্তু একটা ঝামেলা আছে মা, তোমার দুই জামাই নিয়ে তো তুমি ভালো বেকায়দায় আছো। আমার জামাই আসলে পরে আরো ঝামেলায় পড়বা। কোনো ঝামেলা লাগবে না, সব সামলায় নিব। আরে এই বাড়ির ট্র্যাডিশনই তো এটা। আচ্ছা মা, সব মেয়ে বিয়ে করে জামাইয়ের বাড়ি যায় আর আমরা বিয়ে করে জামাই ঘরে নিয়ে আসি, বিষয়টা কিরকম না? শুন, সব মেয়েরা বিয়ে বসে আর এই বাড়ির জামাইরা বিয়ে বসে। মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি যায় আর জামাইরা বিয়ে করে এই শ্বশুর বাড়িতে থাকে। বুঝেছিস? এটাই বাড়ির ট্র্যাডিশন। হয়েছে? কাঠু, কাঠু দেখিস? দেখেছি, দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। কিসের কথা করছাও? তোমার চেহারা। ও, চেহারার কথা কিটা কয়েছে? করছিলাম এই দড়ির কথা। ভালো করে দেখো, এই দড়ি দিয়ে দোলনা বানায় কতদিন তোমাকে আমি দোল খাইয়েছি, তোমার মনে পড়ে? আরে ওটা তো মোটা দড়ি ছিল, লম্বা দড়ি ছিল, এই দড়ি ছিল। আরে ওই দড়ি তো পৌঁছে গেছে, কতদিন আগের ঘটনা, ওটা আমি কনে পাবো? ওই দড়ি স্যাম্পল আনিছি, তুমি আমাকে কও তোমার সবকিছু মনে পড়ে কিনা? মনে আছে, কিন্তু এখন আমার জামাই আছে, তোমার দড়ির মধ্যে দুল খাওয়ার সময় আমার নাই, বুঝেছো? সেটা তো থাকবেই নে। আমি সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছো তুমি? আজ রাত্রিবেলা আমি ফাঁসি নেব। সে ডালের মধ্যে দোলনা বান্ধে তোমাকে আমি রোজ রোজ দোল খাওয়াতাম, সেই ডালের সাথে দড়ি বান্ধে আমি ফাঁসি নেব। একটা সিনেমা দেখেছিলাম, সিনেমার নাম প্রীতির আগুন। ওই সিনেমার মধ্যে শাবানা আপা জসিম ভাইকে দেখা দেয়, কষ্ট সহ্য না করতে পারে সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। অবশ্য ওই দড়িটার কালার ছিল নীল। যাকে দড়ির কালার যাই হোক, আমি ফাঁসি তো নেবো, সেম ডালে ফাঁসি নেবো। তোমার যে ডালে খুশি তুমি সেই ডালে যায় ফাঁসি দাও, যাও যাও। কাসুন্দি, এই শেষ সময় আইসেও তুমি এরকম নিষ্ঠুর পাষাণের মতো কথা করছাও। তুমি জানো আমি কত কষ্ট পাচ্ছি। কাসুন্দি, আমি তো তোমার কাছে জমি জমা লিখে চাইনি, একটু কথা করছাও। রস দিয়ে কথা কইলে কি তোমার এমন ক্ষতি? রসের কথা একসময় অনেক কইছি, বুঝছো? তুমি এখন এই জায়গা থেকে যাও, তোমার জন্য কিন্তু আমার সংসারে অনেক ঝামেলা হইতাছে, অনেক। অনেক ঝামেলা হইতেছে না? আরে আল্লাহ রে, হবি না, আর ঝামেলা হবি না। আজ রাতের মধ্যে সব ঝামেলা ফিনিশ হয়ে যাবি। ফিনিশ হয়ে যাবে মানে? ফিনিশ হয়ে যাবি মানে এই দড়ি দিয়ে আমি আত্মহত্যা করবো, আমি মরবো, আমি এই দুনিয়ায় থাকবো না। সত্যি? মরণ নিয়ে ভাবে যারা, তারা ভালোবাসিতে পারে না। খুব বাড়াবাড়ি করতেছো, খুব। তুমি কিন্তু পাগল হয়ে গেছো, বুঝছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুমি আমারে পাগল বানাইছো।
ওই ডাবলু মিয়ার সাথে যেদিন থেকে তুমি বাসর ঘর শুরু করছো, যেদিন থেকে সংসার শুরু করছো, সেই দিন থেকে আমি পাগল হয়ে গেছি। আমি একদম আমার কিন্তু এবার খুব বিরক্ত লাগতাছে। তুমি যাও এই জায়গা থেকে। শোনো, ডাবলু কিন্তু যে কোনো সময় এই জায়গায় আসতে পারে, আর তোমার আয়শা জবাইও করতে পারে। যাও এই জায়গা থেকে, যাও। আসুক আসুক, তোমার ডাবলু এসে আমার খুন করে ফেলাক। আমি ভয় পাই মনে করছো? না, ভয় পাই না। আচ্ছা যাকে তুমি যেটা করছো আমি সেটা শুনবো, তার আগে আমার কত আপনাদের বংশ কি হোটেল বংশ নাকি? মানে কি কব, মানে রান্নার ডিপার্টমেন্ট মানে আপনাদের ছিল ওই হোটেলের। হয়তো বা আপনার দাদা, নালি পরে আপনার নানা, নালি পরে কেউ না কেউ মনে করেন যে রান্না এখনো খাওয়া শুরুই করেনি, বাসটা মনে করেন যে ভাইসে যাচ্ছে। কাশু, তোমার সেই গ্যাস্ট্রিকের ব্যথাটা ওঠে কিনা সেটা তোমার ক্লিয়ার করে না। ফরহাদ, তুমি কিন্তু আমারে সত্যি সত্যি খুব জ্বালাইতাছো। খালি জ্বালানটাই দেখলে, বুকের মধ্যে যে অজস্র ভালোবাসা আছে সেটা দেখলে না, সেটা তো দেখবে না। তবে কাশু, তোমাকে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আর কেউ তোমাকে জ্বালাবি না। তবে একটা কথা মনে রেখো, ভালোবাসার নামে তুমি আমার সাথে যা করলে আমি মরণের পরও সেটা ভুলবে পারবো না। নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। এই দূষিত পৃথিবী থাকবে চাইলে মরতে চাও না? অবশ্যই আমি মরবো। ঠিক আছে, মরতে হলে তো একটা উছিলা লাগে, তাই না? হ্যাঁ, আমি তোমার উছিলা। ওই গাছের মধ্যে তোমার এখন আমি ঝুলামো, ঝুলাইয়া নিজের হাতে তোমার মারবো। আও লও। কাশু শোনো, আমি তো তোমাকে রিয়েল ভালোবাসি, তাই না? মনে করো কি আমি এখন ফার্স্ট নিলে আমার জিব্বা বাইরে হয়ে যাবি, চোখ বাইরে হয়ে যাবি, এটা দেখে তুমি ভয় পাবা। আমি চাই না আমার জন্য আমি ভয় পাবো না। আমি যা কইতেছি তুমি তা করো, যাও গাছে ওঠো। তোমার না খুব মরার শখ জাগছে, এই কথা এই পর্যন্ত 100 বার আমার কানের সামনে প্যান প্যান করছো, তুমি মরবা মরবা। একটা সময় তো মরে দেখাইতে পারলাম না, আজকে আমি আমার নিজের হাতে তোমার মারবো। চল। কাশু, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বাসায় চলে যাও, আমি আমার মতো করে একা একা মরে থাকি। ঠিক আছে, আগের বারের মতো এইবার যেন মিস্টেক না হয়, ঠিক আছে? যাও। কার জন্য কান্দি রে আমি? দাও মা, তোমার জামাইয়ের সাইডটা বাদ দাও। আম্মা, কিছু মনে করবেন না, আপনাদের বংশ কি হোটেল বংশ নাকি? মানে কি কব, মানে রান্নার ডিপার্টমেন্ট মানে আপনাদের ছিল ওই হোটেলের। হয়তো বা আপনার দাদা, নালি পরে আপনার নানা, নালি পরে কেউ না কেউ, মানে কি খাবো, মনে করেন যে রান্না এখনো খাওয়া শুরুই করেনি, বাসটা মনে করেন যে ভাইসে যাচ্ছে, আর যেটাই মনে করেন যে এর আগে খাইছিলাম 7 দিন পর্যন্ত মুখের জিব্বাতে লাগে থাকে। এ কি খেলা আম্মা? এটা অবশ্য ঠিক কথাই কইছে আম্মা। আসলে যা রান্ধে তাই খুবই মজা হয়। সেদিন ওই যে মাঠের থেকে কোন লতা পাতা ঘাস পাস সেখানে শাক দিতে কিছু জানি আইনে রাঁধলো, ওরে স্বাদ, ওরে স্বাদ, মুখে দিয়ে তো আমি পুরো অমৃত খাচ্ছি। অসাধারণ রান্না করছি না। মাথাটা দিন, আমি জানি বাড়ির বড় জামাই হিসেবে মাথাটা আমারই প্রাপ্য, অসুবিধা নেই। আম্মা, একদম এই কাজটা করা যাবে না। মাথাটা আপনি আমার প্লেটে দিবেন। ছোট জামাই হিসাবে এই মাথা খাওয়ার অধিকার একমাত্র আমি রাখি, প্লিজ। হ্যাঁ মা, ও ঠিকই কইছে। দাও। কেমন করে ঠিক কইলো? হ্যাঁ, কিরকম করে ঠিক করলো? তোর জামাই ছোট, আমার জামাই বড়। বড় জামাই মানে বাড়ির বড় ছেলে, মাথা পালি করে আমার জামাই পাবি। তুমি যদি আমার জামাইয়ের পাতে মাছের মাথা না দিছো, আমি কিন্তু কালকে সকালবেলায় বাসা বাড়ি থেকে চলে যাব। আপনি কিন্তু খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছেন কিন্তু। গলাটা নামায়ে কথা কও, বুঝছো? সারাটা জীবন হয়তো জামাইয়ের পিছন পিছন এই দেখ তো! দেন তো। এই চুপ! হ্যাঁ, যাওয়া লাগবে না, আমি থাকবো আবার। হ্যাঁ, মাছের মাথাখানে আমি দেখতেছিলাম, আরে বাবা চাষের নাকি বিলের নাকি হাওরের, সেই জন্য বলে বিশাল অপরাধ হয়ে গেল। হ্যাঁ, কোনোদিনও যত খুশি প্রেম করু, ওই যে বিলের পারে পোলা পাইন আছে, তারপর ওই যে সরে আছে।
আসবো